50 বছর ক্যারাটে জীবন সাফল্যের সাথে পদার্পণ করল শিরোইন সোমনাথ চ্যাটার্জি। এই বর্ষপূর্তির অনুষ্ঠানে সমস্ত কৃতিত্ব তিনি ছাত্রছাত্রী ও অভিভাবকদের দেন। এই দিনে তিনি 50 বছর ক্যারাটে জীবনের পথ চলা স্মৃতিচারণ করেন ও ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। দেখুন সেই প্রতিবেদন শুধুমাত্র জনতার কণ্ঠের পর্দায়। হিল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তখন মার্শাল আর্টস আমরা যখন করতাম তখন প্রায় দিনই ফেটে ফুটে যেত, ভেঙে যেত। কিন্তু এখন মার্শাল আর্টসটা স্পোর্টস ক্যারাটে হয়ে গেছে, যার জন্য খেলাটা তখন প্রোটেকশান বলতে শুধু আমরা হাতে প্রোটেকশান দিতাম। এখন কী হচ্ছে, চেস্ট, স্কাল গার্ড, সিন গার্ড, হেড গার্ড, গাম গার্ড সমস্ত কিছু পড়তে হয়, যার জন্য এবং একটা বয়সের খেলা হচ্ছে আপ টু 14 ইয়ার্স পর্যন্ত বডি কন্ট্যাক্টই করা যাবে না। 14 ইয়ার্সের পরে বডি কন্ট্যাক্ট করা যেতে পারে, যেখানে একটু টাচ হলে ফাউল হবে না। কিন্তু সেই সময় ইম্প্যাক্ট হলে বা যদি বডি কন্ট্যাক্ট হয়ে যেত তাতে কিন্তু ইনজিওর বেশি হতো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন প্লেয়াররা সেই সময় খেলতেও কম, যার জন্য এখন যেমন প্রচুর খেলা বেড়ে গেছে, তখন এত খেলা ছিল না। আমি সব দিকে আজকে ভীষণভাবে গর্বিত বোধ করছি একটা কারণে, সেটা হচ্ছে আমি কিন্তু নিজেও বুঝতে পারিনি যে 50 ইয়ার্সটা এইভাবে পালন হবে। আজকে আমার স্টুডেন্টসরা এবং আমার গার্জেন ফোরাম যারা আছেন তারা সকলে মিলে এটাকে অ্যারেঞ্জ করেছেন এবং যার জন্য এত সুন্দর একটা জিনিস তৈরি করতে পেরেছেন। এবং আমি গর্ববোধ করি আমার গার্জেনদের জন্য এবং আমার স্টুডেন্টদের জন্য। এবং বিশেষ করে কিছু গার্জেন আছে যাদের নাম না বললে নয়, যেমন প্রশান্ত বড়ুয়া, রকি, যেমন রয়েছে শঙ্কর, যেমন রয়েছে অম্লান, যেমন রয়েছে দেবু। এরা প্রচুর পরিমাণে এই প্রোগ্রামটার জন্য ওরা মাস দুয়েক আগে থেকে অ্যারেঞ্জ করে পরে আমাকে জানিয়েছে যে আমরা একটা প্রোগ্রাম করবো। প্রতিযোগিতা না, এরা সব হচ্ছে স্টুডেন্টস। প্রতিযোগিতাটা হচ্ছে অন্য জিনিস। আজকে যেটা হচ্ছে একটা ডেমনস্ট্রেশন হয়ে এরা 50 বছর পালিত হচ্ছে। এখানে মোটামুটি 100-র ওপর স্টুডেন্ট আছে। ছিল 2+, 2.5 বছর থেকে নিতাম। অ্যাট প্রেজেন্ট আর পারি না, বয়স হয়ে যাচ্ছে। 5+ থেকে নিই, আপ টু 54 ইয়ার্স পর্যন্ত আছে এখানে। বাট হচ্ছে এখানে আমার যারা গার্জেন রয়েছে, আমি তাদের সঙ্গে একটা এরকম রিলেশন রয়েছে, আমি তাদেরকে বোন এবং ভাই, কারণ প্রত্যেকে ছোটো আমার থেকে বলি। ম্যাক্সিমাম গার্জেনকে আমি তুই তৈরি করি। তো ন্যাচারালি ওরা আমার কথাটা শোনে। বাচ্চারা কি দেখে না, মোবাইলটা দেখে, নিশ্চয়ই দেখে, কিন্তু সপ্তাহে 3 দিন এখানে কিন্তু ওরা ওই মোবাইলটা ভুলে গিয়ে এখানে আসে। যার জন্য আমি একটা কথা বলি যে তোমরা ক্লাবে ক্যারাটে শিখতে আসছো, তার জন্য যে রেমুনারেশনটা তোমরা দিচ্ছ সেটাই যথেষ্ট, যেন ডাক্তারকে জানা দিতে হয়। কী বার্তা দেবো? স্পোর্টস ক্যারাটেতে সমাজকে বার্তাটা খুব ভালো করে দেওয়া যায়, সেটা হচ্ছে তোমরা স্পোর্টস মতো নয়। কিন্তু স্ট্রিট ফাইটের ক্ষেত্রে ক্যারাটের মানটাকে আরেকটু অন্য জায়গায় নিয়ে যেতে হবে। স্পোর্টস ক্যারাটের সঙ্গে স্ট্রিট ফাইট ক্যারাটের অনেকটা ডিফারেন্স আছে, যেটা করতে গেলে স্টুডেন্টকে, যেটা আমি করি, স্টুডেন্টকে অনেক বেশি টাফ তাকে প্র্যাকটিস করাতে হবে। তার ওপরে আঘাত আনতে হবে, যে তুমি আঘাতটা খেতে শেখো তাহলে আঘাত দিতে পারবে। এইটা হচ্ছে ডিফারেন্স। কারণ এখন যে বললাম না, ম্যাক্সিমাম গার্ডস এসে গেছে, চেস্ট গার্ড, হেড গার্ড, টিথ গার্ড, সিন গার্ড। তো সেটা হলো তো একটা রাস্তাঘাটে আমি কত গার্ড পরবো, এই গার্ড দিয়ে আমি লড়বো, সে তো হয় না। তো ক্যারাটেটা কিন্তু সেই জায়গাতে নেই। আজকে ক্যারাটের স্পোর্টস ক্যারাটে হয়ে গেছে। আমি যা পেয়েছি আমার মনে হয় অনেকে পাইনি। কেননা আমি যাকে পেয়েছি 12 বছর বয়সে, আবার তারই বাচ্চাকে 5 বছর বয়সে আমি প্র্যাকটিস করাচ্ছি। এইটা আমার বড় পাওনা। আমি একটা কথা বলবো, ফ্যামিলিকে শিক্ষা 2-3টে কথা বলতে পারি। ক্যারাটেটা কিন্তু খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটা শ্রেণী কিন্তু এরপরে শিখবে, এরপরে যে গরিব ঘরের ছেলে, যেটা আমি শেখাই, যাদের কাছে পয়সা নিই না। শুধু আমি বললে ভুল হবে, আমি সেওগাই ক্যারাটে অ্যাসোসিয়েশনের একজন টেকনিক্যাল সেক্রেটারি অল ইন্ডিয়া। আমি এইটুকুই বলতে পারবো। হ্যাঁ, নমস্কার। আমি ডক্টর এস.কে. ভট্টাচার্য, উত্তরপাড়াতেই থাকি। আমি একজন কার্ডিও ডায়াবেটিক স্পেশালিস্ট। আমার সঙ্গে সোমনাথের আলাপ অনেক ছাত্রাবস্থা থেকে, যখন এই ক্যারাটে টিচিং বা পোস্টিং পজিশনে ও আসেনি, ও ফিজিক্যাল ফিটনেস প্রোগ্রাম নিয়ে ইন্টারেস্টেড ছিল। তারপরে পরবর্তীকালে আমরা একটা চিন্তাভাবনা করি যে ক্যারাটে একটা ভালোভাবে হতে হবে। তো 84 সালে ও এই একটা প্রতিষ্ঠান নিজের মতো করে সেটা তখন আমরা কোনো কিছুতে অ্যাফিলিয়েশন হইনি। তারপরে
আমাদের তরিত তোপদার সাহেব যখন ছিলেন ওই মন্ত্রিসভার ইন্টারেস্টে আমরা একটা ক্লাব তৈরি করি। সেটা ছিল সাইগুরুর অল ইন্ডিয়া ফোরাম। সেই ফোরামে আমাকে প্রথম ভাইস প্রেসিডেন্ট করা হয়। তো আমি সেই সময় মেডিকেল কলেজের টিচার ছিলাম। তা ওকে আমি তো ছোটো থেকে চিনি, অত্যন্ত পরিশ্রমী আর মরালিটির দিক থেকে একটা নিজের মধ্যে একটা সেলফ রেসপেক্ট এবং সম্মান বোধটা এত ভালো, যার ফলে ও লোকের ক্যারেক্টার তৈরি করার জন্যে এই ক্যারেক্টার যে বেছে নিয়েছে এটা তাকে অনেক হেল্প করেছে। এবং অত্যন্ত স্ট্রিক্ট প্রিন্সিপালের, বাট ভেরি সফট আর ভেরি পাংচুয়াল, ভেরি পাংচুয়াল। তো এই মানে আমরা এখানের আগে অনেক জায়গাতে একটু করে প্র্যাকটিস করেছি, কারুর বাড়িতে, কারুর সাথে এখানে করে এইসব করে। এমন দিন গেছে আমাদের এখানে প্রথম শুরুর দিকে বৃষ্টিতে অ্যানুয়াল কনফারেন্স হতে পারছে না, দাদার বাড়িতে গিয়ে আমরা সেখানে বড় হলের মধ্যে আমরা করেছি, উত্তরপাড়া গণভবনে করেছি। কিন্তু সেখানে আমরা একবার একটা অনুষ্ঠান করেছিলাম কলকাতার ফুটবল এবং ভলিবল এবং ব্যাডমিন্টনের 3 মহারথী অশোকবাবু সমেত ওখানে উপস্থিত ছিলেন। সেটা আমাদের অ্যানুয়াল কনফারেন্স হয়েছিল। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার সঙ্গে স্যারের পরিচয় যখন আমার ছেলেকে আমি এখানে শেখাতে নিয়েছিলাম। আমার ছেলে অনেক বছরই শিখেছে, কিন্তু কোভিডের পরে কন্টিনিউ করতে পারেননি। আমি পেশাগত কারণে নিজের একজন ডক্টর দেবমিত্র ব্যানার্জি, তো স্যারের সঙ্গে আমার সেই সম্পর্কটা রয়ে গেছে। তো আজকে স্যারের এই এত একটা সুন্দর দিনে, স্যারের ক্যারাটে জীবনের আজকে 50 বছর, তো এই দিনে আমি একটা কথাই বলতে চাই, স্যারের মতো মানুষ আমি দেখিনি। মানে ওনার মতো এত ভালো মানুষ, উনি যেভাবে আমাদের ছেলেরা যখন শিখতো আমাদের সঙ্গে যেভাবে বকাঝকা দিয়ে, মানে তথাকথিত আমরা মা বাবারা তো সন্তানদের বাৎসল্য স্নেহে অনেক সময় দুর্বল হয়ে পড়ি। তো সেই সময় এইরকম একটা কঠিন, মানে ক্যারাটেটা যথেষ্ট কঠিন একটা শারীরিক পরিশ্রম বলে আমার মনে হয়। তো সেই সময় কোনো মাদের ওই আহা উহুকে, মানে হয়তো কেউ একটা কিছু লাগলো, কোনো একজন গার্জিয়ান আহা উহু করে উঠলো, স্যারকে তৎক্ষণাৎ বকতে শুনেছি। তো এটা একটা কথা ঠিকই মিস্টার বড়ুয়া যেটা বলেছেন একটু আগে, এটা আমি ঠিক ক্লাব বলে দেখি না, এটা সত্যিই একটা মন্দিরের মতো। মানে আমার ছেলেরাও যখন এখানে উঠতো জুতো খুলে উঠতো। তো পরিবেশটা ভীষণই ভালো, এইটুকু। একদম ভীষণভাবে এখনকার সামাজিক যে অবস্থা বা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে, ছেলে মেয়ে উভয়ই, আমাদের ছোট সন্তানরা যারা বড় হচ্ছে, আমার মনে হয় যে স্পোর্টস হিসেবে এই ক্যারাটেটা ভীষণভাবেই এই সমাজের টিকে থাকার জন্য খুব দরকার। এবং একটা কথা ঠিকই, স্ট্রিট ফাইট আর ক্যারাটে আর্ট দুটো তো অবশ্যই আলাদা। এটা যখন আমার ছেলেরা শিখতো তখন স্যার বারবার বলতেন। তবে হ্যাঁ, মেয়েদের জন্য তো অবশ্যই ভীষণভাবেই দরকার।